এই ধরো না। আচ্ছা, আজকের এই কর্মসূচি সম্পর্কে আমরা জানতে চাই প্রথমে, এবং আপনি দেখলাম যে বেশ কিছু উন্নয়ন কর্মী পুলিশের বিশেষ করে উদ্বোধন করে যাচ্ছেন, এই অনুভূতি আপনারা জানেন আসলে পুলিশ বাহিনীকে কর্ম পরিবেশ আমাদের তাদের দিন রাত খাটাখাটি করে, খাটাখাটি তাদেরকে যদি আমরা সুন্দর একটা পরিবেশ না দিতে পারি তাহলে দিন শেষে কষ্ট করে এসে সে যেমন একটু রেস্ট নেবে, পরবর্তীতে আমি মনে করি সে আরও বেশি এনার্জেটিক হয়ে পড়ে কাজ করতে পারে। সেজন্য মনোরম পরিবেশ দেওয়া যায় যতটুকু সম্ভব। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা ট্রাফিকের জন্য তাদের ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না, সেটাকে আমরা চেষ্টা করেছি। এবং একই সাথে আপনারা জানেন এটা একটা বন্দর ফাঁড়ির সাথে অনেক ঘটনা অনেক কিছু জানা আছে। এটাকে আমরা আগে থেকে এটা ছিলই না, গত 5ই আগস্ট আমরা সেটাকে সুন্দর করে নতুনভাবে আমরা ডিজাইন করে একটু বাড়তি করে এটাকে আরও যাতে সুন্দর করে বসবাস করতে পারে সেই জন্য এই উদ্যোগ পুলিশের করার জন্য আমরা বাজেট দিয়ে সেই কাজটা আমরা আশা করছি আরও কাজ এখানে বাদ আছে, সেটার জন্য এটা প্রক্রিয়াধীন আছে। গেটটা এবং পিছনে আমাদের সেগুলোকে আমরা যাতে করা যায়। যে একটি প্রশ্ন ছিল, আজকে ঠিক এই জায়গাটিতেই আলোচিত রায়হানকে হত্যার যে ঘটনা, এবং যে গতকাল তিনি অনুপস্থিত ছিলেন আদালতে জামিনে মুক্ত হওয়ার পর, এবং শোনা যাচ্ছে তিনি বিদেশ চলে গেছেন। তাকে ধরতে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা বা আপনার রেঞ্জে আছে কিনা? অনাস্থার যেটা ব্যাপার, আসলে পুলিশ বাহিনীকে নিয়ে যে অনাস্থা 5 আগস্টে আন্দোলন ছিল, সেটির যে ব্যাপার, এটা কিন্তু এই যে হত্যাকাণ্ডের বিচার করলে কিন্তু মানুষ অনেকটা আস্থা ফিরে পেত, কিন্তু সেটিও কিন্তু আমরা দেখলাম যে আবারও সে হয়তো বা পলায়ন করেছে। অনেকেই বলছেন, গুঞ্জন উঠেছে মিডিয়াতে যে সে হয়তো বা পলায়ন করেছে। কী বলবেন বিষয়ে? এটা ব্যাপারে অপরাধী সে পুলিশ হোক বা পাবলিক হোক, এটা বিষয় না, তার মেইন সকলের জন্য সমান। সেই হিসাবে তার ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান বহন করবে না, আমরা এটা মনে করি। এবং সেই জন্য কিন্তু তাকে ফৌজদারি যে বিচার ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে তার তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল করেছে, এবং এখন সে তার বিষয়টি বিচারাধীন আছে। হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে সে এখান থেকে জামিন নিয়েছিল, এবং পরে আমরা জেনেছি যে সে এখান থেকে তার জামিন বাতিল করা হয়েছে। অবশ্যই আমরা এই তথ্য আপনাদের মাধ্যমে যদি কোথাও আমরা তার বাড়িতে সার্চ করেছি, এবং এখানে আমরা তাকে অ্যারেস্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। যেহেতু আমি মনে করি যেহেতু তার কর্মকাণ্ডটা এখানে প্রশ্নবিদ্ধ ছিল, এবং পুলিশও তার সম্পর্কে আমরা আগেই বলেছি যে অপরাধীর ক্ষেত্রে আমাদের কোনো রকমের বিষয় প্রদর্শন করা যাবে না। আমরা কি আশা করতে পারি যে যেখানেই থাকুক অপরাধীকে ধরার জন্য পুলিশ অবশ্যই? না, এটা অবশ্যই। এবং আমরা পুলিশের অনেক লোক মামলায় আসামি করেছিলাম, এটা পুলিশের কিন্তু তাদেরকে এই ক্ষেত্রে যিনি অপরাধ করছে সে তো অপরাধ, অপরাধের ক্ষেত্রে তো আমরা তো এখানে কোনো রকমের বৈষম্য থাকার সুযোগ নেই।